নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে স্বাগতম। আজকের আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ রান্না করব শোল মাছ আমচুর দিয়ে টক। এই দেখো বন্ধুরা, আমার পুকুর থেকে একটি শোল মাছ ধরে এনেছে। শোল মাছটি আমি কেটে নেব। এই দেখো বন্ধুরা, শোল মাছটি আমি কেটে নিয়েছি। তার টক করতে লাগছে আমচুর এবং শালগম, বাড়ির শালগম, এগুলো আমি কেটে নেব। মাছগুলো প্রথমে আমি লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে নেব ভালো করে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব। শালগমগুলো কেটে ধুয়ে নিয়েছি। এর জন্য মশলা লাগছে সরষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, 5 ফোড়ন আর সরষে তেল। এবারে কড়াতে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। মাছগুলো ভেজে নিয়েছি। ওই তেলে আরও কিছুটা সরষে তেল দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে শালগমগুলো কুটে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে সাঁতলিয়ে নেব। ওর মধ্যে দেব লবণ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দেবো। ঢাকনা খুলে দেখে নেব। ওর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, কম তাপে কিছুক্ষণ সাঁতলিয়ে নেব। সরষে বাটা জলের মধ্যে শিল ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটাগুলো। ওর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আমচুরগুলো দিয়ে দেব। খুলে আবার দেখে নেব। দেখো বন্ধুরা, এইভাবে শালগমগুলো ভেজে নিয়েছি। ওর মধ্যে আমচুর এবং সরষে বাটাগুলো রেখেছিলাম দিয়ে দেব। ঢেলে দিচ্ছি। এবারে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপিয়ে দেব। ঢাকনা খুলে দেখে নেব টকটা ফুটে গেছে কিনা। টক ফুটে এসেছে। মাছগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে দেব। ফুটে গেলে টকটি হয়ে যাবে। টক হয়েছে কিনা ঢাকনা খুলে নিচ্ছি।
টক হয়ে গেছে বন্ধুরা, এবার ঢেলে নেব। শালগমগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢেলে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। এবারে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমচুর এবং শোল মাছ দিয়ে টক হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারাও রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এইভাবে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন।